যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদে শুনবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 উপলক্ষে জেলা প্রশাসন কক্সবাজার কর্তৃক আয়োজিত বিস্তৃত কর্মসূচি ও আজকের এই কুচকাওয়াজ ও সমাবেশে কক্সবাজার জেলাবাসীকে শ্রদ্ধা ও অভিবাদন জানাই। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও সমাবেশে উপস্থিত মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারবৃন্দ, রাজনৈতিক নেতৃবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সুধীজন এবং কক্সবাজার জেলার আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম। আজ 26 মার্চ 1971 সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত হয়ে এক অনন্য ইতিহাসের সূচনা করে। আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনে গৌরব ও অহংকারের দিন। আজকের এই পবিত্র ও ঐতিহাসিক দিনে আমি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশপ্রেমিকের আত্মত্যাগে যে রক্ত ঝরে তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সার। তাতে একটি জাতি মুক্তি লাভ করে, রাষ্ট্র গড়ে ওঠে, জনমনে সমৃদ্ধির স্বপ্ন সৃষ্টি হয়, গড়ে ওঠে ঐক্য, শুরু হয় জাতি ও রাষ্ট্রের গর্বিত পথ চলা। মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সশ্রদ্ধ সম্মান। সম্মানিত সুধী, বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নত শিরে প্রতিষ্ঠিত। অসীম ত্যাগে অর্জিত স্বাধীনতা আমাদের অস্তিত্বের ভিত্তি, গৌরবের ইতিহাস, রক্তে রঞ্জিত বিজয়ের এক মহিমান্বিত অধ্যায়। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী 30 লাখ শহীদ, 2 লাখ সম্ভ্রমহারা মা বোনের প্রতি যাদের অতুলনীয় আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা শব্দটি আজ আমাদের। বাঙালি ইতিহাসের এই অনন্য মুহূর্তে শ্রদ্ধাবনত চত্বরে স্মরণ করছি সকল মুক্তিযুদ্ধের সংগঠক বৃন্দকে, পরম শ্রদ্ধায় স্মরণ করছি সকল ভাষা শহীদদের, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 2024 সালের জুলাই অভ্যুত্থানের সকল শহীদ এবং আহতদের। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিলেন আমাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। সম্মানিত সুধী, 1947 সালের দেশভাগের পর বাঙালি জাতির প্রতি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, বৈষম্য, বঞ্চনা ও নিপীড়ন থেকে মুক্তির আশা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের মূল ভিত্তি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ, বাংলার নিপীড়িত জনগণ সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে অর্জন করেন আমাদের স্বাধীনতার নতুন সূর্য। পৃথিবীর বুকে রচিত হয় লাল সবুজের এক নতুন পতাকা, প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নামক নতুন এক স্বাধীন ভূখণ্ডে। এটি আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবদীপ্ত অধ্যায়। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অনুপ্রাণিত করে, মাথা উঁচু করে বিশ্বের বুকে নতুন স্বপ্নে বাঁচতে শেখায়। তাই মার্চ এলেই অধিকার আদায়ের নব উদ্যম ও আত্মবিশ্বাসে আমরা বলিয়ান হই। সম্মানিত জেলাবাসী, মহান মুক্তিযুদ্ধে কক্সবাজার জেলার রয়েছে গৌরবান্বিত অবদান। মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ বিলিয়ে দিয়ে অমর হয়েছেন তাদের মাঝে রয়েছেন কক্সবাজারের অহংকার, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদরা, যাদের বীরত্ব গাথা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। তাদের সমহান ত্যাগ, তিতিক্ষা, সংগ্রামের মধ্য দিয়ে 71 সালের 12ই ডিসেম্বর কক্সবাজার মুক্তাঞ্চলে পরিণত হয়। প্রিয় জেলাবাসী, পাহাড়, বন, দ্বীপ, সীমান্ত, সমুদ্র, সমতল, সমীরণ সন্নিবেশিত অপার সম্ভাবনাময় কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা। কক্সবাজার জেলার সমৃদ্ধির অগ্রযাত্রায় নানা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার, উন্নত স্বাস্থ্য, সমৃদ্ধ কৃষি এবং সামাজিক সুরক্ষা খাতের পাশাপাশি সড়ক, রেল ও বিমান পথে সারা দেশের সাথে সাবলীল যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে।
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, সিঙ্গেল পয়েন্ট মুরিং স্টেশন, মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে রানওয়ের সম্প্রসারণ, মেরিন ড্রাইভ রোড সম্প্রসারণ, ইকো ট্যুরিজমের প্রসার, নাফ ও সাবরাং ট্যুরিজম পার্ক, খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প, ধলঘাটা অর্থনৈতিক অঞ্চল স্থাপন ছাড়াও শতাধিক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে, যা জেলাবাসী জীবনমানে গুণগত পরিবর্তনের সূচনা করেছে। এর মাধ্যমে কক্সবাজার জেলা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন অর্থনৈতিক পরিচিতি অর্জনে এগিয়ে যাচ্ছে, যা বাংলাদেশকে বিশেষ ব্র্যান্ডিংয়ে উন্নীত করবে। দেশের মোট লবণের 87% কক্সবাজার জেলায় উৎপাদিত হয়। লবণ চাষে উন্নত গবেষণা এবং আধুনিক পদ্ধতির মাধ্যমে প্রোডাক্টিভ এফিসিয়েন্সি অর্জন এবং ফরওয়ার্ড লিঙ্কেজে শিল্পের বিকাশে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প কক্সবাজারে অবস্থিত। কক্সবাজার জেলায় সম্প্রতি জাতিসংঘের মহাসচিব মহোদয়ের সফর এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বজনের সংহতির আশ্বাস আমাদের মাঝে এক দারুণ আশার সঞ্চার করেছে। সরকারের সামগ্রিক ব্যবস্থাপনায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বক্ষেত্রে আস্থা এবং নির্ভরতা গড়ে উঠেছে। বাণিজ্য, রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অর্থনৈতিক সূচকে এই উন্নতিশীলতার প্রতিফলন দৃশ্যমান। শিক্ষার মান উন্নয়নে আধুনিক শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা চালু করা হয়েছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসা সুবিধা প্রসারিত করা হয়েছে। বিশেষ করে দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে টেলিমেডিসিন সহ নানা ধরনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কৃষি ও মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি উন্নয়ন প্রকল্প চালু আছে। সেচ ব্যবস্থার উন্নয়ন, উন্নত বীজ সরবরাহ এবং কৃষক প্রশিক্ষণ এর মাঝে অন্যতম। জলবায়ুগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কক্সবাজার জেলা বাস্তু সংকটাপন্ন এলাকার অধিকাংশ মানুষই এই জেলায় অবস্থিত। দুর্যোগ সহনশীলতা ও প্রস্তুতি, ত্রাণ সহায়তা, সুরক্ষা ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করবার জন্য বিভিন্ন এনজিও সহযোগিতায় ক্ষুদ্র ঋণ প্রকল্প এবং পল্লী জীবিকার উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাইজেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর, অনলাইনের জমির খতিয়ান প্রদান, ই মিউটেশন, ই জেনারেল ডায়েরি, ই পাসপোর্ট, অনলাইনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন, অনলাইনের মাধ্যমে জন্ম মৃত্যু নিবন্ধন ও সংশোধন, ই টেন্ডারিং সহ নানা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে কক্সবাজার জেলার বিভিন্ন পর্যায়ের দপ্তরসমূহ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। প্রিয় কক্সবাজারবাসী, কক্সবাজার বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। পর্যটকদের স্বস্তিকর পর্যটন সেবা নিশ্চিত করতে কক্সবাজার জেলা প্রশাসন ইতোমধ্যে ভ্রমণিকা ই ট্রাভেল গাইড তৈরি করেছে। নারী উদ্যোক্তা বিকাশে জেলা প্রশাসন সৃজনশীল উদ্যোগে উন্নত প্রশিক্ষণ, আয়োজন এবং ই মার্কেট প্লেসের সাথে তাদের যুক্ত করেছে। নাগরিক সেবা সমূহ অনলাইনে প্রদানের লক্ষ্যে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের সাথে পৌঁছে দিতে কক্সবাজার জেলা প্রশাসন নিবিড়ভাবে কাজ করছে। জনসেবা, জনকল্যাণ, উন্নয়ন ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, তরুণ ও ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে নিত্যপণ্যের বাজার মূল্য সহনীয় রাখা, দুর্যোগ মোকাবেলা, ত্রাণ কার্য পরিচালনা, শীতবস্ত্র বিতরণ, মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ দখল প্রতিরোধ, প্লাস্টিক ও পরিবেশ দূষণ প্রতিরোধে জেলা প্রশাসনের সাথে সকল দপ্তর সমন্বিত ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়িত করছে। প্রিয় জেলাবাসী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের আত্মপরিচয়ের প্রতীক। আমাদের স্বাধীনতা এসেছে অপরিসীম ত্যাগের বিনিময়ে, তাই এ মূল্য রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ঐক্যের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ও দেশ গড়ে তোলার পথে আমাদের সম্মিলিত যাত্রা সফল হবেই। মানুষের অদম্য স্পৃহায় যে আশা স্ফুরিত হয় তা পর্বতসম হতাশা এবং দুর্দশাকে পরাভূত করতে পারে। প্রবীণের প্রজ্ঞা, নবীনের সতেজ স্ফুরণ আর তারুণ্যের অমিত উদ্দীপনাকে ভিত্তি করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি প্রগতিশীল, বিজ্ঞান মনস্ক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও মানবিকতাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আসুন
একসাথে একযোগে কাজ করি। উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন সাজেদ আক্তারের নেতৃত্বে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন এগিয়ে চলেছে। এরপর এগিয়ে আসছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় বয়েজ স্কাউট দল।